16 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত বিএনপির 8 শতাধিক নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। অতএব এই আন্দোলনে বিএনপিকে যদি মাইনাস করতে চান ইতিহাস ছেড়ে দেন। আপনারা কারা রক্ত দিয়েছেন, আপনারা কজন গ্রেপ্তার হয়েছেন সেটা আজকে ইতিহাসে বলতে হবে। আমি তাই বলতে চাই, যে সমস্ত কথাবার্তা বলেন, 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে রাস্তা আমরা তৈরি করেছি। আমাদের 20,000 নেতাকর্মী প্রাণ দিয়েছে, 2,000 নেতাকর্মী গুম হয়েছে, 65 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। আমিও 150 মামলার আসামি। এখানে হাবিব সাহেব, শহীদ সহ বিএনপির এমন কোনো নেতাকর্মী নাই যে জেলে যায় নাই। আমাদের স্থান ছিল হয় জেলখানা না কোর্টের বারিন্দায়ের বাইরে নয়। এই রাস্তা আমরা তৈরি করেছি, এ রাস্তা অন্য কেউ তৈরি করে নেই। হঠাৎ করে 10-15 দিনের আন্দোলনে আপনারা শেখ হাসিনাকে তাড়িয়ে দিলেন আর সমস্ত দাবিদার হয়ে যাবেন, এটার এই মূল্যায়ন বাংলাদেশের মানুষ করবে না। আপনারা 71কে স্বীকার করতে চান না, 52কে স্বীকার করতে চান না। যারা 52 এবং 71কে স্বীকার করে না, তারা বাংলাদেশে থাকার তাদের কোনো অধিকার নেই। তাদের মুক্তিযুদ্ধকে স্বীকার না করলে, মুক্তিযোদ্ধাদের স্বীকার না করলে, বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার না করলে আপনারা কোথায় থেকে সেখানে রাজনীতি করবেন, ক্ষমতার গ্রহণ করবেন? এদেশের মানুষ সেটা হতে দেবে না। শেখ হাসিনা বলতো শেখের বেটি নাকি পলায় না। তুমি সমস্ত নেতা ছেড়ে তোমার বোনকে নিয়ে তুমি প্লেনে করে, হেলিকপ্টারে করে চলে গেলা। এই নেতা কর্মীদের কোথায় রেখে গেলা? আমি ঢাকা শহরে আমরা দেখেছি 75-এর 15 আগস্টের পরে আওয়ামী লীগের একজন নেতা কর্মীকেও খুঁজে পাওয়া যায়। এখনও আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু প্রশাসনের কিছু লোক, একটি রাজনৈতিক দল তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, যাদেরকে ফাঁসি দিয়েছে তারা, সেই দলটি আবার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। ইতিহাসের কাঠগড়ায় দলটিকে আগামী দিনে দাঁড়াতে হবে, কারণ তারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিলেন, সেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে একসাথে আমরা নির্বাচন করব এবং সরকার গঠন করব, জাতীয় সরকার নির্বাচন হবে। এবং আমরা নির্বাচনের রোডম্যাপ এই সরকারকে এই বছরের মধ্যে দিতে হবে। 2025 সালের মধ্যে বাংলাদেশে ইনশাল্লাহ নির্বাচন হবে এবং জাতীয় সরকার গঠিত হবে।